আল্লাহর এক ওলি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কবরস্থান থেকে আওয়াজ আসতেছে কোরআন তেলাওয়াতের। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, কাশ খোলা, কে তুমি? কোরআনে হাফেজ, পড়ার স্টাইল শুনলে বোঝা যায় যে হাফেজ। তুমি কবরস্থানে যাইয়া মরার পরে কোরআন তেলাওয়াত করো, দুনিয়াতে তো পড়ছো, কত বছর ধরে পড়তেছো? আমি 1000 বছর ধরে পড়তেছি। সুবহানাল্লাহ। কত খতম করছো? এর কোনো হিসাব নাই, লক্ষ লক্ষ খতম করছো। তুমি তো অনেক আল্লাহ পাকের অনেক বড় ওলি, এত বড় ওলি, তুমি আল্লাহর খাস বান্দা। ওই হাফেজ বলতেছে, মৃত ব্যক্তি কবরের হাফেজ, এই আল্লাহর ওলি, আমি আমার লক্ষ লক্ষ কোরআন খতম গুলো আমি বিক্রি করতে চাই। আল্লাহর ওলি বলে, কিভাবে কিনবো? এটার বিনিময় কি? এটা তো আমার মাথা ধরতেছে না। হে আল্লাহর ওলি, আমি তো মৃত ব্যক্তি, কবরস্থানে কবরে থাকিয়া কোরআন তেলাওয়াত করতেছি, লক্ষ লক্ষ কোরআন খতম করেছি। আল্লাহর ওলি গো, আমি জীবিত ব্যক্তির একবার সুবহানাল্লাহর বিনিময়ে সমস্ত কোরআন খতমগুলো বিক্রি করতে চাই। লাভ আছে না নাই? এই লাভ আছে যতক্ষণ পর্যন্ত জীবিত আছি। জীবিত ব্যক্তির একবার সুবহানাল্লাহ আর মৃত ব্যক্তির কোটি কোটি কোরআন খতমের চাইতেও বেশি উত্তম হলো জীবিত ব্যক্তির একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?